বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা চাকরির নিয়োগ পত্রিকার থেকে সরাসরি চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখব এবং এই সপ্তাহে বা আপকামিং যেই হট জবগুলো আছে অ্যাভেলেবেল সেগুলো আমরা দেখব। আর এই নিয়োগ পত্রিকাটির নাম হচ্ছে চাকরির ডাক। এটি প্রতি সপ্তাহে আপনারা সংগ্রহে রাখতে পারেন। তো আমি আপনাদের সাথে একটি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির ডাক পত্রিকা, এটা 24 মে 2024 প্রকাশিত হয়েছে, অর্থাৎ আপনারা আবার এটা 31 মে 2024 সংগ্রহ করতে পারবেন। তো এখানে যেই বর্তমানে যেই সার্কুলারগুলো রানিং আছে সেগুলো একসাথে একত্রিত করা আছে। তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অর্থাৎ বিআরটিসির যেই সার্কুলারটা আছে সেটা, এবং এখানে শূন্য পদের সংখ্যা এবং গ্রেড কততম গ্রেডের কতটি পদের সংখ্যা আছে সেটাও উল্লেখ করা আছে এবং যোগ্যতাও দিয়ে দেওয়া আছে। যদিও আমার চ্যানেলে এগুলো আলাদা আলাদা করে যেই সার্কুলারগুলো সেগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আর অ্যাট এ টাইম একসাথে দেখার জন্য এই চাকরির ডাক পত্রিকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন রাঙামাটি মেডিকেল কলেজ, এখানে পদসংখ্যা 16 জন। এখানে একই রকমভাবে কর্মী নিয়োগ করা হবে। এরপর আছে জেলা প্রশাসক খুলনা, এখানেও সার্টিফিকেট সহকারী 3 জন নিয়োগ করা হবে। এরপরে হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এখানে শূন্য পদের সংখ্যা 6টি। এখানে আবেদন করার সুযোগ রয়েছে, তবে এগুলো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য এবং ষষ্ঠ গ্রেডের জব। এরপর আছে জেলা প্রশাসক মানিকগঞ্জ, যেহেতু এটা জেলা প্রশাসক মানিকগঞ্জ তাহলে মানিকগঞ্জের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করার সুযোগ পাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা 3টি এবং এখানেও একই রকমভাবে আবেদন করার সুযোগ রয়েছে এবং যোগ্যতা এবং অন্যান্য বিষয়াবলী এখানে উল্লেখ করা আছে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা 2টি এবং এখানে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এগুলো সিনিয়র পদ। এরপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে এটা অধ্যাপক নিয়োগ করা হবে। এরপর দেখতে পাচ্ছি ইউএস বাংলা, এখানে এক্সিকিউটিভ ভিসা বিভাগ, এখানে আপনার বিএসএস সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ করা হবে। এরপর আমরা একটু নেক্সট পেজে চলে আসি। এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ করা হবে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি। এই যে একটু আগে আমরা যেগুলো দেখলাম সেগুলো এখানে একটু ইন ডিটেইলসে বিস্তারিত আছে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন আবেদনের যোগ্যতাগুলো কী কী এবং কী কী চাওয়া হয়েছে এবং আপনাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। তো এগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা সেখান থেকে চালিয়ে দেখতে পারেন অথবা চাকরির ডাক পত্রিকাটা সংগ্রহ করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। নেক্সট আমরা যেই পেজটা দেখছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ ভিডা, এটার ব্যাপারেও আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সেটাও আপনারা দেখতে পারেন। এরপরে হচ্ছে কর কমিশনের অঞ্চল 17, এটা আপনারা আবেদন করার সুযোগ পাবেন, তবে এখানে ঢাকার অঞ্চলের মানুষ হয়ে থাকলে প্রেফারেন্স পাবে বেশি। এরপর বাণিজ্য মন্ত্রণালয়, এটাও আমি আমার চ্যানেলে আলাদা ভিডিও আপলোড করেছি। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, এখানে প্রথম পৃষ্ঠার যেই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা ডিটেইলস এখানে বলা হয়েছে। এরপর বিভাগীয় কমিশনার রাজশাহী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, এগুলো হচ্ছে প্রথম দিকে যে হাইলাইটেড জবগুলো ছিল সেগুলোর ইন ডিটেইলস এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ একটা সার্কুলারের প্রথম যে হেডলাইনটা সেটা ফ্রন্ট পেজে রেখে বাকিগুলো ভিতরে ডিটেইলসে বর্ণনা করা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নেক্সট পেজে আমরা চলে আসি। তো এইটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পেজ। ইন টোটাল 4টা পেজ থাকে এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগটা সেটা আমরা দেখেছি ভিডা কোল পাওয়ার জেনারেশন, যেটা একটু আগে আমরা ওই পেজে দেখলাম। এরপর হচ্ছে আপনার এই যে এখানে যেটা বলেছিলাম কর কমিশনের অঞ্চল ঢাকা বিভাগের সকল প্রার্থী আবেদন করতে পারবে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, ইউনিয়ন স্বাস্থ্য পরিষদ, এটা আপনারা একটু ভালো ভালো করে দেখবেন, পড়বেন। আপনারা এটা ডিটেলস বলতে গেলে অনেক সময় চলে যাবে, এই জন্য আমি আমার মতো করে ইনশর্ট আপনাদের দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা আশা করছি খুব নিজেদের মতো করে দেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদটিতে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। তো এই চাকরির ডাক পত্রিকাটা খুবই ভালো
এবং এর পাশাপাশি আরও কিছু রিসোর্সেস আছে যেখানে আমরা খুবই অথেন্টিক চাকরির নিউজগুলো পাবো। তো সেগুলো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করি এবং আরও শেয়ার করবো ইনশাল্লাহ, এবং সেই ওয়েবসাইটগুলোর সাথে সেই প্ল্যাটফর্মগুলোর সাথে আমি পরিচয় করে দিব ধীরে ধীরে ইনশাল্লাহ। তো আজকে এই পত্রিকার সাথে পরিচয় করে দিলাম। যারা খুব মানে গভীরভাবে জব খুঁজছেন বা অথেন্টিক ওয়েতে জব খুঁজছেন, তাদের জন্য চাকরির ডাক একটা ভালো একটা রিসোর্স হিসেবে কাজ করবে। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হচ্ছে বেশি বেশি করে স্রষ্টাকে ডাকুন আর সৎ পথে থাকুন, যেহেতু আপনি রিজিকের অন্বেষণে আছেন। আর রিজিকের ব্যাপারে একমাত্র সাহায্যকারী হয়েছে আমাদের রব। আমাদের রব হচ্ছেন আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা যদি সৎ পথে থাকি এবং সৎভাবে চেষ্টা করি, প্রচেষ্টা চালাই, তাহলে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই ব্যাপারগুলো নিয়ে আরও ডিটেলস বলার প্রয়োজন রাখে না বলে মনে করি, কারণ হচ্ছে ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি শুধু জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, আপনারা পড়ে ধীরে ধীরে দেখে তারপরে সেটা আপনারা সংগ্রহ করবেন বা আপনাদের প্রয়োজন মতো আবেদন করবেন। আমি এটার পিডিএফ ফাইলটা আপনাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।